আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিনের আদেশ এবং তার দেখানো পথ অনুযায়ী মানুষকে চলার জন্য। এই পথ কি, আমাদের কাজ কি, এর জন্যই মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। নবী রাসূলরা মানুষের জীবনযাপনের আইন কানুন বিধিবিধান এগুলো শিক্ষা দিয়েছেন। মহান রব্বুল আলামিন তিনি মানুষকে তার শেখানো আইন পালনের জন্য দুনিয়াতে কোনো প্রকারের বাধ্যবাধকতা তৈরি করে দেয়নি। তবে হ্যাঁ, একটি কথা হচ্ছে এই যে যারা মহান রব্বুল আলামিনের এই আইন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে তারা দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে। আর যারা মানুষের তৈরি করা নিয়ম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে তারা দুনিয়াতেও অশান্তি থাকবে এবং আখিরাতেও তারা সেই জাহান্নামে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম মানুষকে সুন্দর জীবনযাপন পরিচালনার দিক নির্দেশনা দেন। কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে আমরা তা যথাযথভাবে উপলব্ধি করতে পারি। নবী রাসূলকে পৃথিবীতে এর জন্য পাঠায়নি যে মানুষরা বৈরাগ্যবাদী বা দিন ত্যাগ করে সন্ন্যাসী হিসেবে অবস্থান করবে, বরঞ্চ নবীরা মানুষকে প্রতিটি মানুষের জীবনের চলার পথ এ সকল নিয়ম কানুন বিধিবিধান এবং সমাজ রাষ্ট্র সমস্ত কিছু পরিচালনার সকল নিয়মকানুন শিক্ষা দিয়েছেন। ইসলাম ধর্ম অন্য ধর্মের মতন নয়। অন্য ধর্ম যেমন কিছু উপাসনার মাধ্যমে শেষ হয়ে যায়, যেমন হিন্দু ধর্ম 12 মাসে তারা বিভিন্ন প্রকার পূজা অর্চনার মাধ্যমে তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করে। খ্রিস্টানরা যেমন রবিবার দিন গির্জায় গিয়ে তাদের ধর্ম পালন করে, তেমনই ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম এমন একটি ধর্মগ্রন্থ যেখানে আপনি নামাজ রোজার মাধ্যমে এই সামান্য উপাসনার মাধ্যমে দিয়ে তার জীবন সমাপ্ত নয়। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে ধর্মীয় দিক, সামাজিক দিক, রাজনৈতিক দিক, সাংস্কৃতিক দিক, রাষ্ট্রীয় দিক, সকল দিক মিলে ইসলাম। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দেখানো নিয়ম কানুন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলো সেই ব্যক্তি মূলত দিনের সকল ধরনের কাজ, যেমন সে যদি চাষাবাদ করে, সে যদি ব্যবসা বাণিজ্য করে, সে যদি সমাজের মানুষকে সাহায্য করে, শুধু তাই নয়, সে যদি প্রস্রাব পায়খানা ও যদি ইসলামিক নিয়মে যদি করে, এই সমস্ত নিয়ম কানুন তার ইবাদত হিসাবে গণ্য হবে। ইসলামী নিয়ম অনুযায়ী একটা মানুষের জীবন পরিচালনা করলে তার সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানো আগ পর্যন্ত সব কিছু যদি ইসলামিক নিয়মে সে যদি করে, সাপোজ সে ঘুম থেকে উঠে
ঘুমের দোয়া পড়ল, সে সুন্দর মতন উজু করে ফজরের নামাজ জামাতের সহিত পড়ল, তারপর তার দিনের কাজ শুরু করলো। সে হালাল পথে জীবন উপার্জনের যে পন্থা আছে সেই পন্থা যদি অবলম্বন করে, সে হালাল রুজি দিয়ে যদি স্ত্রীর পরিজন যদি ভরণ পোষণ করে, তাহলে এই সমস্ত কিছু তার ইবাদতের ভিতরেই গণা হবে। আজ আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে আছি, যার কারণে আমাদের উপরে নানান প্রকারের বোঝা, নানান প্রকারের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। মহান রব্বুল আলামিন তিনি আমাদের ঘোষণা দিয়ে বলে দিয়েছেন যে তোমরা যদি আমার দেখানো নিয়ম কানুন, আমার দেখানো আইন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করো, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে এবং আখিরাতেও তোমরা কি নাজাত পাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি আমার কথাটা যদি বুঝে থাকেন, তাহলে মানুষের মাঝে আমার কথাটা পৌঁছে দেবেন এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দিবেন এবং ইসলামের সুমহান মর্যাদা সম্পর্কে, ইসলামের সুমহান গুরুত্ব সম্পর্কে মানুষকে শিখাবেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণনা আছে, তিনি বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু ওয়ালা আয়াহ, তোমার কাছে যদি একটি আয়াতও যদি থাকে, তুমি যদি একটি আয়াতও যদি জানো, সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের সমাজে অলিতে গলিতে, আমাদের সমাজের অনেক পাড়া প্রতিবেশী, নিজেদের আত্মীয় স্বজন, অনেক মানুষ আজ নানান প্রকারের সমস্যায় আর ভিতরে জর্জরিত আছে। তারা ইসলামের সেই সুমহান মর্যাদা জিনিসটা তারা জানছে না। ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছেন? আমরা দুনিয়াতে আজ অল্প কিছু সময়ের জন্য মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন একটি পরীক্ষা হিসাবে। এই সামান্য কিছু সময় এই দুনিয়াবি কাজে এমনভাবে মগ্ন আছে যে আমাদের সেই সামনে সেই চিরস্থায়ী জীবনকে আমরা ভুলে গিয়েছি, আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, আমাদের যে একদিন মৃত্যুবরণ করতে হবে সেই জিনিসটা আমরা ভুলে গেছি। আমরা দুনিয়াবি কাজে মগ্ন আছি, আমরা নিজেদের তৈরি করা দুনিয়াবি কাজে মগ্ন আছি। আল্লাহ তাআলার শিখানো যদি দুনিয়াবি সকল কাজ সম্পন্ন যদি করি, তাহলে আমরা কিন্তু দুনিয়াতেও উপকৃত হব এবং আখিরাতেও নাজাত পাব। অনেকে অনেকভাবে বলেন যে আপনি তো নিজের পরিবার পরিজন নিয়ে পড়ে আছেন, আপনার পরিবার পরিজনদের ভরণ পোষণ সব কিছু আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। আপনার বিবাহ করা একটি ফরজ কাজ, আপনার সন্তান লালন পালন করাও সঠিকভাবে একটি দায়িত্ব আপনার। এটা আপনাকে ইসলাম শিক্ষা দিয়েছে। যদি ইসলামিক নিয়ম অনুযায়ী আপনি যদি স্ত্রী পরিজন যদি আপনি পরিচালনা করেন এবং সন্তান যদি লালন পালন করেন, এটা সম্পূর্ণ আপনার ইবাদত হিসেবে গণনা করা হবে। যদি আপনি উপার্জনের পন্থা যদি আপনি যদি হালাল পথে করেন, সেটাও আপনি ইবাদত হিসেবে গণনা করা হবে। আসি, আমরা সবাই দিন ইসলামের পথে নিজেদের জীবনকে ঠিক মতন তৈরি করার চেষ্টা করি, মানুষকে সকল প্রকারের খারাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করি এবং আমাদের সন্তানদেরকেও ইসলামের সেই সুমহান জ্ঞান প্রদান করার চেষ্টা করি। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে সমস্ত ব্যক্তির কাছে আমার দাওয়াতটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি চাচ্ছি যে মানব জাতি এর যে তার দায়িত্ব, প্রত্যেকটা ব্যক্তির যে দায়িত্ব, প্রত্যেকটা ব্যক্তি কিসের জন্য সৃষ্টি করেছে, প্রত্যেক মুসলিম ব্যক্তির কিসের জন্য সৃষ্টি করা হয়, কিসের কাজ তাদের সামাজিক জীবনে
পারিবারিক জীবনে, অর্থনৈতিক এই যে কার্যক্রমে এই সব কিছু বোঝানোর আমি চেষ্টা করতেছি।